আসুন আমরা ইটালির কিছু নিয়ম কানুন দেখে যাই। দেখেন এই জায়গায় তিনটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্র সম্পর্কে আলোচনা করি। তো এই জায়গায় আমরা দেখতেছি একটা পার্কের মতো। তো যেইটা দ্বারা উনি বুঝাইছে ন্যাচারাল পরিবেশ, মানুষ হাঁটাচলা করার জন্য একটা এরিয়া নির্দিষ্টভাবে এরা বুঝাইয়া দিছে দেখতেছি আমরা। এবং এটার প্রায় চালু হয়েছে দেখতেছি 2009-10 অর্থ বছরে। এর সাথেই আমরা দেখতেছি পুরাতন একটা যন্ত্র পড়ে আছে রাস্তার পাশে, লোহার পাত। তো আসুন আমরা এটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তো আমরা যে চাকাগুলো দেখতেছি এবং এটা পুরাটাই সম্পূর্ণ লোহার তৈরি, লোহা দ্বারা তৈরি হয়েছে, যেটা দেখলে মনে হয় আদিম যুগে আমরা যে ছবিতে অথবা মুভিতে ঘোড়ার গাড়ির মতো মনে হইতো। আসলে এটা ঘোড়ার কোনো গাড়ি না, এইটা মূলত আরো 70 থেকে 80 বছর আগে দানা রোপণ করার জন্য যেটা ব্যবহার হইতো এইটা। তো এইটার ভিতরে দানা দিতে হইবে প্রথমে, এরপরে সামনে হয়তো আপনাকে ট্রাক অথবা অন্য কোনো যন্ত্রাংশ বেঁধে এটা যখন সামনে আগাইবেন তখন এইটা চারাগুলো বপন হতে থাকবে। তো এইটাই হলো সেই মেশিন, কিন্তু হয়তো অপ্রয়োজনের কারণে রাস্তার পাশে পড়ে আছে, কোনো প্রয়োজন হইতেছে না, তো রাইখা দিছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হইলো দেখা যায় অন্যান্য দেশ হইলে এটা চুরি হয়ে যায়, কিন্তু দীর্ঘদিন যাবৎ বছর বাই বছর এখানে পড়ে আছে, কিন্তু এখনো অক্ষত, কোনো সমস্যা হইতেছে না। তো এটাই ইউরোপের একটা ন্যাচারাল কালচার। তো আমরা এর সাথে আরো দেখে নেই সুন্দর ভিউ, চমৎকার পরিবেশ। চলে এসেছি দূর অজান্তে ঘোরাফেরার জন্য। তো সব মিলে খুবই ভালো, চমৎকার একটা দিন বন্ধ হয়ে